মাত্র কয়েকদিনের বিরতি, তারপরে কি আবার একটা অশনি সংকেত? হ্যাঁ, আবার রুদ্রমূর্তি ধরতে চলেছে বঙ্গোপসাগর। দীপাবলির পরেই ঘনিয়ে আসতে চলেছে আরও একটা বড় বিপদ, কারণ এই অক্টোবর মাসেই ঘনিয়ে আসতে চলেছে আরও বড় সড়ো একটা ঝড়। 26 তারিখে গভীর নিম্নচাপ, আর 27 তারিখে এই নিম্নচাপ পরিবর্তিত হতে চলেছে আবার একটি বড় সড়ো ঘূর্ণিঝড়ে, যেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মান্থা। তবে বঙ্গবাসীদের জন্য খানিকটা স্বস্তির খবর, কারণ এই ঝড়ের সরাসরি ল্যান্ডফল পশ্চিমবঙ্গে হচ্ছে না, বরং ঝড়টি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলীয় এলাকার দিকেই ল্যান্ডফলের সম্ভাবনাটা বেশি। বাংলায় সরাসরি ল্যান্ডফল না হলেও এই রাজ্যে কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে ঘূর্ণিঝড় মান্থার। 28 থেকে 30 তারিখ পর্যন্ত কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 26 থেকে 28 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। সার কথা হলো, ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এর অর্থ আপনাদেরকে আতঙ্কিত হতে বলা নয়, বরং সতর্ক হন, সমস্ত কিছু গুছিয়ে রাখুন এবং প্রত্যেকটা মুহূর্তে আবহাওয়া দফতরের খবরের দিকে নজর রাখুন। আমরাও প্রতিটা মুহূর্তে নজর রাখছি এবং আপনার এলাকার কী অবস্থা তা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা বলবো না কি করতে হবে, আপনারা নিজেরা জানেন। ধন্যবাদ, নমস্কার।